প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর আরোপিত বিতর্কিত পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানান, ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন সেই আইন প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা প্রদান করে না। আদালতের 9 জন বিচারপতির মধ্যে 6 জনই এই শুল্কের বিপক্ষে মত দেন। তবে আদালতের এই রায়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি বিকল্প আইনি পথ ব্যবহার করে বিশ্বের সকল দেশের পণ্যের উপর নতুন করে 10% হারে শুল্ক আরোপ করবেন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে গত বছরের 2 এপ্রিল থেকে কার্যকর হওয়া অতিরিক্ত শুল্ক ব্যবস্থাটি বাতিল হয়ে গেল। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প একে জাতির জন্য অসম্মানজনক বলে অভিহিত করেছেন এবং বিচারপতিরা বিদেশিদের স্বার্থ রক্ষা করেছেন বলে দাবি করে তাদের তীব্র সমালোচনা করেছেন। উল্লেখ্য যে গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প মার্কিন বাণিজ্যিক অংশীদারদের উপর নজিরবিহীনভাবে শুল্ক আরোপ শুরু করেন। বাংলাদেশের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে সময় বাংলাদেশি পণ্যের উপর রেকর্ড 37% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ দর কষাকষির পর চলতি মাসের শুরুতে হওয়া এক বাণিজ্য চুক্তির মাধ্যমে ওই শুল্ক 19% নামিয়ে আনা হয়েছিল। আদালতের এই নতুন আদেশের ফলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কের হিসেবে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। পূর্বে বিদ্যমান 15% নিয়মিত শুল্কের সাথে 19% পাল্টা শুল্ক মিলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে 34%। আদালতের রায়ে 19% পাল্টা শুল্ক বাতিল হলেও ট্রাম্পের নতুন ঘোষিত 10% শুল্ক যোগ হলে মোট হার কত দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প জানিয়েছেন যে ভারতের মতো কিছু দেশের সাথে করা বিশেষ বাণিজ্য চুক্তিগুলো বহাল থাকতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে 1974 সালের বাণিজ্য আইন এবং 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইন ব্যবহার করে তিনি আরও কঠোরভাবে শুল্ক আদায়ের পথে হাঁটবেন। মার্কিন অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান UI পার্থেননের প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ডাকোর মতে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার সাময়িকভাবে 16.8% থেকে কমে 9.5% নামতে পারে। তবে ট্রাম্পের নতুন ঘোষণার প্রেক্ষিতে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ট্রাম্পের শুল্ক কূটনীতি বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি করেছে তা নতুন এই 10% শুল্ক ঘোষণার মাধ্যমে আরও ঘনীভূত হলো। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি খাতের জন্য এই অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।